তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি পারোজ কিচেনে নিয়ে চলে এসেছি হচ্ছে ছানার কালাকাঁদ। তো আমি এই ছানার কালাকাঁদের জন্য এখানে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর সেটা ভিনেগার দিয়ে ফাটিয়ে নিয়েছি, নিয়ে ছানা করে নিয়েছি। তো এই ছানাটাকে এবার আমি জল ঝরিয়ে নেব। আমার ঠিক এতটা ছানা হয়েছে, 1.5 কিলো দুধের আমার বেশ অনেকটাই ছানা হয়েছে। এবার আমি ছানাটাকে সম্পূর্ণভাবে কিন্তু করিনি, জল ঝরাইনি, মানে একটু হালকা মতো রেখেছি। 1 কাপ মতো চিনি ব্যবহার করলাম, এলাইচি পাউডার ইউজ করছি এখানে। আমি নাড়াচাড়া করে নিচ্ছি, এইভাবে আমি কালাকাঁদগুলোকে রেডি করছি। 1 চামচ মতো ঘি ব্যবহার করছি। আমার কালাকাঁদগুলো রেডি হয়ে যাচ্ছে। এবার আমি এটাকে একটা বক্সের মধ্যে তুলে রাখবো। ঠিক এইভাবে একটা ডাব্বাতে রেখে দিয়েছি, আর আমি ঠিক এইভাবে করে একটা ক্যাপ লাগিয়ে দিব। 2 ঘন্টা পর আমি তোমাদের কেটে দেখাবো বন্ধুরা। বন্ধুরা, আমি ঠিক এইভাবে করি 2 ঘন্টা পর এইভাবে করে আমি যে ছানার যে আমি কালাকাঁদগুলো তৈরি করেছিলাম সেগুলো আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো দেখো, আমি এইভাবে করে কালাকাঁদগুলো প্লেটে করে তুলে নিয়ে চলে এসেছি। দেখো, আমি এটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম, তারপর এটাকে আমি তোমরা তো দেখলে যে আমি ঠিক এইভাবে করে পিস করে নিয়েছি, তারপর আমি এটাকে প্লেটে করে তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, আমার এই কালাকাঁদগুলো কতটা সুন্দর হয়েছে দেখো, আর খেতে তো ভীষণই টেস্টি, তোমরা তো বুঝতেই পারছো। তো সামান্য উপকরণ দিয়ে আমি খুব কম সময়ের মধ্যে খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি তোমাদের এই কালাকাঁদ করে কিন্তু দেখালাম। আর ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা, আমি ঠিক একটাকে এইভাবে ভেঙে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখো দানাদার আমার এই কালাকাঁদগুলো খেতে তো ভীষণই টেস্টি হবে। তোমরা তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা যে কতটাই টেস্টি। তো আমার এই কালাকাঁদ রেসিপিটিকে দেখার জন্য তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। তো তোমাদের বারবার বলছি যে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। আর কোনো রকম তোমাদের প্রশ্ন থাকলে আমার জানতে চাইবে যে আমি কিভাবে করেছি রেসিপিগুলো, সেটা অবশ্যই আমি তোমাদের কমেন্টসের মাধ্যমে বলবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটুকু। ওকে, বাই বাই।